গুড ইভিনিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন সন্ধ্যেবেলা একটু বেরাচ্ছি। অঙ্কিতার কাল থেকে স্কুল চালু হচ্ছে। অঙ্কিতা অনু ডুগ্গু তিনজনেরই কাল থেকে স্কুল চালু হচ্ছে। তো অঙ্কিতার আনতে হবে স্কুলের জুতো। ওর জুতোটা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য এখন বেরাচ্ছি আমি আর অঙ্কিতা দুজন মিলে। ওর স্কুলে জুতো নিয়ে আসবো, আর কিছু সবজি টবজি নেওয়ার আছে সেগুলো নিয়ে আসবো। আর এদিকে ডুগ্গু আর অনু এরা থাকছে ঘরে, কারণ ডুগ্গু এই অনু এখন সন্ধেবেলায় তো বাইরে আর বের করছি না, বলছে ঘরেই থাকুক ও। আর ডুগ্গুও আছে পাশের ঘরে, কাকিমাকে বলে যাচ্ছি, ওরা দেখে নেবে। আর এই যে এখন ঘরের অবস্থা এরকম ছিটিয়ে রেখে দিয়েছে, সব কিছু সব ছিটানো। হ্যাঁ, আর আমি ওই আসি। না না বাবু, নেল পলিশ নিয়ে খেলে না, রেখে দাও। তো আমি আসি, ঘরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাচ্ছি। হ্যাঁ, আর এই যে অঙ্কিতা রানী আমার, অঙ্কিতার আমি যাচ্ছি। বাবু নেল পলিশ দিয়ে করে না, ডুগ্গু করছে দুষ্টুমি। क्या कर रहे हो तुम? এ ভগবান, ও নেল পলিশ লাগাবে এখন। নেল পলিশ তুলে রাখ, ডুগ্গু নেয় না। না না, খারাপ হয়ে যাবে শোনা। না, অন্যটা অন্য একটা খারাপ বালা দে। অঙ্কিতা खोल दे खोल दे खोल दे उसको, खोल दे। हाँ, তো চলুন বন্ধুরা, আমরাও বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি নিয়ে চলে আসি। আবার দুজনকে রেখে যাচ্ছি। আর হাজব্যান্ডের টাইম লাগবে, নাহলে হাজব্যান্ড আসলে আমি চলে যেতাম, ও থাকতো। কিন্তু ওর টাইম লাগবে যেহেতু, তাই জন্য আমাকেই বেরাতে লাগছে। বুঝেছে? দে দে কলকে। তো চলুন বেরিয়ে পড়ি। এই আমি আর অঙ্কিতা বেরিয়ে পড়েছি আমরা দুজন। বাইরে এত গরম, ইচ্ছা হচ্ছে না বেরোতে, কিন্তু কিছু করার নেই, উপায়। একটুখানি টুকটুক করে যাব, গিয়ে জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর এটা আমাদের গলিটা, এখান থেকে চারিদিকে শুধু ফ্ল্যাটই ফ্ল্যাট। এখনো এখানে সেইভাবে অন্ধকার হয়নি, 7:40 বাজে। দেখুন এখনো আকাশ পরিষ্কার। এই কাছেই একদম, বেশি দূরে না। তো এখানে ঘরের কাছে আমাদের একটা মন্দির আছে, একদম ঘরের পাশে। এটা আমাদের, মানে আমাদের বিল্ডিংটা 2-3টে বিল্ডিং ছেড়ে এখানে রাস্তা হচ্ছে সব। তো এই যেতে যেতে একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল, তো ওই একটু কথা টথা বলে আবার হাঁটা দিচ্ছি। এই রাস্তাটা জলের কানেকশানের জন্য ঠিকঠাক করছে, তাই জন্য এত ভাঙাচোরা হয়েছে। কুকুরটা হাঁপাচ্ছে কিভাবে! এই রাস্তাটা আজকে অন্ধকার করে পাবো। বাপরে, তো এই যে এই জুতোটা, সরি এই জুতোর দোকানটায় ঢুকবো আর কি। बैठे हैं। বাপরে, সবজি টবজি নিয়ে এই বাড়ি ফিরছি। সব নেওয়া হলো, ভিড় ছিল, গরম, তাই জন্য আর ওখানে কিছু দেখাতে পারলাম না সেইভাবে। তো আগে বাড়ি যাই। আস্তে আস্তে হাজবেন্ডের সাথেও রাস্তায় দেখা হয়ে গেছে। ও আবার অঙ্কিতার জুতোটা নিয়ে চলে গেল, বললো তোমরা করে আসো। আর
আর এই হলো আমাদের বাড়ির কাছের মন্দিরটা, যাওয়ার সময় ভালো করে দেখাতে পারলাম না। এদিকে অঙ্কিতা, চলো 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 চলো। এত গরম, বাইরে বেরানো মনে হচ্ছে পাপ করা। মানে ঘরের পুরুষ মানুষদের হাল এখন সত্যি বেহাল, একেবারে খুব খারাপ। আমি এদিকে একটুখানি বেরিয়ে হাঁপিয়ে যাচ্ছি, বেরাই না তো ঘর থেকে সেভাবে। কাল থেকে আবার ডিউটি চালু হয়ে যাবে, দুবার করে বাচ্চাদের আনতে যাওয়া। একবার ডুকুকে আনতে যেতে লাগে, আবার অঙ্কিত অনুকে আনতে যেতে লাগে। তো চলুন বন্ধুরা, আগে ঢুকি ঘরে, তারপরে। বাবু গেটটা লাগিয়ে দে। গেট খোলা থাকলেও টেনশন, কুকুর টুকুর ঢুকে যায়। कल कल कर रही थी मैं। ये तो है, हाँ बारे। তো এই ঘরে এসে অঙ্কিতা, অনু, ডুগ্গু তিনজন পড়ে গেছে মোমোজ নিয়ে। মোমোজ নিয়ে এসছে অঙ্কিতা আসার সময়। কি মোমোজ এটা দেখা? ফ্রাই পনির মোমোজ। আর ডুগ্গুর জন্য কি আনা হয়েছে? গাড়ি। হ্যাঁ বাবারে, জামা কাপড়গুলো সব নিচে পড়ে। তো এই যে এরা তিনজন এখানে খাচ্ছে। আর নিয়ে আসা হলো এই টুকিটাকি কটা জিনিস, চিরুনি, তারপরে ইয়ারবাড, এই যে, আর জামা কাপড় মেলার ক্লিপ, এগুলো সব ছিল না, এই আনা হলো। তো এগুলো নিয়ে সব ঢুকলাম, আর সবজি টবজি নিয়ে আসলাম। আস্তে আস্তে মহারাজের সঙ্গে দেখা হয়ে গেল। বলেন গরম কেমন আজকাল? দুর্দান্ত গরম, প্রচন্ড গরম পড়ছে, খুবই গরম। মানে পুরুষ মানুষদের তো অবস্থা, পুরুষ মানুষ বলে না, যারা বাইরে বেরোচ্ছে তাদের অবস্থা খারাপ খুব। তো এবার রান্না বান্না করবো। পনির নিয়ে আসলাম, তো পনির বানাই আর রুটি বানাই। বাবারে লাগলো। এদিকে এরা মোমোজ খাচ্ছে, এখন একটু পেট ভরা থাকবে। আর চলুন দেখাই কি কি আনা হলো। এনেই সব আগে এদিকে ফেলে রাখা হয়েছে। তো এটা হচ্ছে অনুর আর ডুগ্গুর স্কুলের ফার্স্ট এড বক্স রেডি করবে, কাল থেকে স্কুল চালু, তার জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। আর এনেছে এদিকে সবজি, সবে না একদম বিছানার উপর উঠিয়ে রেখে দিয়ে গেছে অঙ্কিতা। আর এদিকে আছে পনির, তো এগুলো গুছিয়ে তুলি আর রান্নাবান্না শুরু করি। চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো এই রান্না বান্না করার জন্য চলে এসেছি। রান্নার পরিবর্তন হলো, রুটির জায়গায় হবে এখন লুচি। লুচি হবে আর পনিরের তরকারি হবে, আর বানাবো একটু সিমাই। তো সিমাই অল্প করেই করব, বেশি কেউ মানে অত পছন্দ করে না, আমি হাজব্যান্ড একটু খাবো। এই সিমাইটা, এটা রোস্টেড সিমাই, তো একটু ঘি দিয়ে একটু নেড়েছেড়ে একটু দুধ দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো চলুন পনিরটা বানিয়ে নিই। পনিরটা কেটে রেখে দিয়েছি, একবারে ওদের সকালের টিফিনও হয়ে যাবে, তাই জন্য একটু বেশি করে পনির আনা হয়েছে। পনিরটা করে রাখা থাকবে, সকালে ওদের টিফিনে চলে যাবে। আর হবে লুচি। লুচি আর পনির সকালবেলা ওরা টিফিনে নিয়ে যেতে পারবে, তাই জন্য একবারে একটু বেশি করে বানিয়ে রেখে দেবো। তো চলুন পনিরের রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আগে দিচ্ছি এই যে গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, এটা আগে আমি ফোড়নে দিয়ে দিলাম। আর মশলা এখানে রেডি করা আছে।
মশলার মধ্যে আছে 3টে টমেটো দিয়েছি, কাজু বাদাম দিয়েছি 10-12টা, আর ওর মধ্যে আর কিছু দিন ওটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে লঙ্কার গুঁড়ো আর ধনিয়া পাউডার, ধনে গুঁড়ো দেয়া আছে। তো এটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো এখন। এটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে, টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। লবণটা একটু কমই দেবো, কেননা পনির মশলার মধ্যে লবণ থাকে। তো মশলাটা একটু কষিয়ে নিই ভালো করে। এই যে এই পনির মশলাটা দিলাম, এটা দিয়েও ভালো করে মিলিয়ে নেবার সঙ্গে। তো মশলাটা ভালো মতো কষে গেছে, তেল ছেড়ে গেছে। এর মধ্যে দেবো জল, জল দিয়ে এবার দেবো আমি পনিরগুলো দিয়ে এবার ভালো মতো এটাকে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নামার আগে একটু কস্তুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো এটা এখন ঢাকা দিয়ে দিই আগে। তো এই ফুটে যাক ভালো মতো। তো এই যে একদম সিম্পল প্রসেসে রান্না, কোনো ঝামেলা নেই। এই পনির যদি রাত্রি 12টার সময় কেউ বলে বানিয়ে দিতে, চটপট বানানো হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। মিক্সির মধ্যে টমেটো আর কাজু বাদাম পেস্ট করে নাও। আর এদিকে থাকবে একটু, বলো বাবা, হলিডে হোমওয়ার্ক দেখাবো। আচ্ছা, অনুর হলিডে হোমওয়ার্ক দেখাবো, ঠিক আছে? তো আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো অনুর হলিডে হোমওয়ার্ক। কালকে যেহেতু স্কুল খুলবে, আমি ভিডিওটা আজকেই বানিয়ে রেখে দেবো, তারপরে পরের দিনকে আপনাদের হলিডে হোমওয়ার্কটা দেখাবো, ঠিক আছে? তো রান্না বান্না তো হয়ে যাচ্ছে, কমপ্লিট করে নিই রান্না বান্না, তারপরে দেখাচ্ছি সব। তো চলুন বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট করে খাবার টাবার আমরা রেডি করে নিয়েছি। তো এই হলো আজকের আমাদের রাত্রির ডিনার, পনিরের তরকারি, সিমাই আর লুচি। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে কালকে স্কুল আছে যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের মতো টাটা, গুড নাইট।